আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজকর্ম তৃতীয় পত্র। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত এগিয়ে আসছে, আর পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তোমাকে অবশ্যই একটু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি। তো এখান থেকে শতভাগ কমন থাকবে, আর আমাদের এই সাজেশনে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ উত্তর সহ। তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে? তোমরা জানো বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় সংসদ। 2 নম্বর, সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি ধাপ লিখতে হবে। তো সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি ধাপ হচ্ছে নীতি প্রণয়নের অনুভূত প্রয়োজন, 2 নম্বর হচ্ছে কমিটি গঠন, 3 নম্বর হচ্ছে সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কি? তো সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ নীতির অনুভূত প্রয়োজন নির্ধারণ। 4 নম্বর, এ মেমোরি অফ সলফার্নিও গ্রন্থের লেখক কে? তো এই গ্রন্থের লেখক হচ্ছে হেনরি ডোনাল্ড। 5 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ সোশ্যাল এজেন্সিস গ্রন্থের রচয়িতা কে? তো এই গ্রন্থের রচয়িতা হচ্ছে জন সি কিডনি। এখানে তুমি প্রণেতাও দিতে পারো, হ্যাঁ, প্রণেতা বা রচয়িতা যাই হোক। তারপর দেখো 6 নম্বর, জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? তো জাতীয় শিক্ষানীতি 2010 সালে প্রণীত হয়। 7 নম্বর, উপানুষ্ঠানিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষার পরিপূরক ব্যবস্থাকে উপানুষ্ঠানিক শিক্ষা বলা হয়। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। 8 নম্বর, বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদকাল কত হবে? তো বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে 8 বছর। আমাদের 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়? মনে রাখতে হবে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ 2012 সালে প্রণীত হয়। আমাদের 10 নম্বর প্রশ্ন, জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি? তো জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমাদের 11 নম্বর প্রশ্ন, জাতীয় শিশু নীতি কত সালে প্রণীত হয়? তো জাতীয় শিশু নীতি 2011 সালে প্রণীত হয়। 12 নম্বর, যুবনীতি অনুযায়ী যুবক কারা বা যুবকারা? তো যুবনীতি অনুযায়ী যাদের বয়স 18 থেকে 35 তাদেরকে যুব বলে গণ্য করা হয়। এরপর দেখো 13 নম্বর, ইউএনডিপি এর পুনরূপ কি? তো ইউএনডিপির পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরপর দেখো পরিকল্পনা কি? কোনো একটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সম্পর্কে চিন্তা করার প্রক্রিয়াকে পরিকল্পনা বলা হয়। আমাদের 15 নম্বর প্রশ্ন, সামাজিক পরিকল্পনা কি? সমাজের সার্বিক কল্যাণের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে সামাজিক পরিকল্পনা বলা হয়। আমাদের 16 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কখন কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনাটির উদ্ভব হয়? তাহলে দেখো সর্বপ্রথম 20 শতাব্দীর প্রথমে রাশিয়াতে আধুনিক পরিকল্পনাটির উদ্ভব হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়? তো এটার উত্তরটা হচ্ছে সর্বপ্রথম প্লেটোর রিপাবলিক গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়। আমাদের 18 নম্বর প্রশ্ন, উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক কোন দেশ? এটার উত্তরটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক সোভিয়েত ইউনিয়ন। 19 নম্বর প্রশ্ন, ইসিএনইসি এর পুনরূপ কি? তো এর পুনরূপটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আমাদের 20 নম্বর প্রশ্ন, আইএমইডি এর পুনরূপ কি? তো এর পুনরূপটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন। 21 নম্বর হচ্ছে কর্মসূচি পরিকল্পনা কি? এটার উত্তরটা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিক নির্দেশনাকে কর্মসূচি পরিকল্পনা বলা হয়। 22 নম্বর, পৃথিবীর কোন দেশে এবং কখন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়? তাহলে পৃথিবীর রাশিয়াতে সর্বপ্রথম 20 শতাব্দীর প্রথমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় বা প্রণীত হয়, যাই বলো না কেন। 23 নম্বর, পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা কত? তো পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়সীমা 1997 থেকে 2002 সাল পর্যন্ত। আমাদের 24 নম্বর প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
মনে রাখতে হবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল 2011 থেকে 2015 সাল পর্যন্ত। আমাদের 25 নম্বর প্রশ্ন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কখন গঠিত হয়? তো জাতীয় সমাজ কল্যাণ পরিষদ গঠিত হয় 1956 সালে। আমাদের 26 নম্বর প্রশ্ন, শ্রম কল্যাণ কি? শ্রমিকদের কল্যাণে ব্যবহৃত ব্যবস্থাপনাকে শ্রম কল্যাণ বলা হয়। 27 নম্বর, বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি কবে চালু হয়? এটা উত্তরটা হচ্ছে বাংলাদেশে গ্রামীণ সমাজ সেবা কর্মসূচি চালু হয় 1974 সালে। 28 নম্বর, সরকারি অনুদান কি? সরকার কর্তৃক বা সরকারি কর্তৃক প্রতিষ্ঠান বা সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অন্য দেশ বা দেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থা বা বিশেষ ব্যক্তি পর্যায়ে যে আর্থিক সাহায্য প্রদান করা হয় তাকে সরকারি অনুদান বলা হয়। আমাদের 29 নম্বর প্রশ্ন, প্রতিবন্ধী কারা? যারা আর্থসামাজিক সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তাদেরকে প্রতিবন্ধী বলা হয়। আমাদের সর্বশেষ প্রশ্ন, BRDB এর পুনরূপ কি? এটা পুনরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। তো এইভাবেই ক বিভাগ খ বিভাগ সম্পূর্ণ প্রশ্নগুলো সাজানো রয়েছে উত্তর সহ। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজেই এগুলো নিয়ে নিতে পারো।